এই সেই মেয়ে একটা ছেলের সাথে ফেসবুকে 7 দিনের পরিচয়, তারপরে প্রেম প্রেম করার পর ছেলেটা কিন্তু তাকে ডেকেছে এবং মেয়েটা তার বাবাকে বলেছে যে আব্বু আমাকে 500 টাকা দেন, আমার বান্ধবীর বার্থডে পার্টি আছে। তারপরে তার আব্বু কিন্তু 500 টাকা দেয় বার্থডে পার্টি যাওয়ার জন্য এবং 500 টাকা নিয়ে যায় মেয়েটা। এবং কিন্তু ছেলেটার সাথে কিন্তু রাত 9টার দিকে যায়, রাত 9টা থেকে 12টা পর্যন্ত কিন্তু ঘুরার পরে কিন্তু তার আব্বু ফোন দেয় তাকে, যে বলো আম্মু তোমার বান্ধবীর সাথে কি তোমার ইয়া করা হয় নাই, বার্থডে পার্টি শেষ হয় না? তারপরে তার আব্বুকে বলে আব্বু আমার তো বান্ধবীর এখন বার্থডেটা লেট আছে, কেক কাটতে 12টা রাত 12টা একটা বেজে যাবে, তো আমি আজকে আসতে পাবো না। তারপরে কিন্তু মেয়েটা কিন্তু এই কথা বলে তার আব্বা বলে তাহলে ঠিক আছে, তাহলে তোমার বান্ধবীর কাছে তাহলে থেকে যাও, ভালো করে দেখে শুনে থাকো। তারপরে কিন্তু খেলাটা শুরু, আসল খেলা তারপরে কিন্তু শুরু। তারপরে কিন্তু ছেলেটা কিন্তু একটা গোডাউনে নিয়ে যায়। গোডাউনে নিয়ে যাওয়ার পর তাকে কিন্তু আগে কিন্তু ধর্ষণ করার পর তার 2টা বন্ধু আসে। তার 2টা বন্ধু এসে কিন্তু ইচ্ছা মতো কিন্তু ধর্ষণ করে রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত। তারপরে কিন্তু পুলিশ কিন্তু ওই গোডাউনের পাশ দিয়ে যাচ্ছিল, তারপরে দেখে যে একটা বাইক এখানে, কেন বাইকটা সন্দেহভাজন ভাবে কিন্তু ওরা কিন্তু গোডাউনে ঢুকার পরে দেখে যে এই মেয়েটার সাথে মানে ধর্ষণ করছে। তখন পুলিশ কিন্তু ওই 3টা ছেলেকে ধরে নিয়ে যায়, মেয়েটাকে নিয়ে যায় এবং মেয়ের বাপকে 4টার দিকে ফোন দেয়। 4টার দিকে ফোন দিয়ে বলে যে আপনার মেয়ে ধর্ষণ হয়েছে, আপনি তাড়াতাড়ি চলে আসেন ঠাকুরগাঁয়ে, মানে কারাগারে চলে আসেন। তখন কিন্তু তার আব্বা যায় এবং আব্বু যে তখন তারপরে দেখে যে আমার মেয়ে ধর্ষণ হয়ে গেছে। এবং কিন্তু পুলিশ কিন্তু সাক্ষাৎকার নেই, কিন্তু মেয়েটার সাক্ষাৎকার দেওয়ার সময় মেয়েটা কিন্তু হেসে যায় মেয়েটা। এটা দ্বারা বোঝা যায় মেয়েটা কিন্তু ইচ্ছাকৃত ভাবে গেছিল এবং ধর্ষণের শিকার হয়েছে। তো আপনি বলে কি করব, তো সবাই একটু দেখবেন এবং আপনারা এক লাইন বলে যান। থ্যাংক ইউ সো মাচ।